আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আহ, হরফের কোথায় নুক্তা আছে এটা আমরা ঝা পর্যন্ত মুখস্থ করেছিলাম, তাই না? আমরা ঝা পর্যন্ত মুখস্থ করেছিলাম না? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, আজ আমরা তার পরবর্তী ইনশাল্লাহ যে কটা হরফ আছে আমরা সেগুলো ইনশাল্লাহ আজকে মুখস্থ করে ফেলবো, কেমন? তো চলুন, আজকের ক্লাস আর দেরি করছি না, আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আল্লাহুম্মা اللهم সাল্লি আলা মুহাম্মাদ। صل على محمد. আবার সল্লি আলা, সবাই সল্লি আলা صل على মুহাম্মাদ محمد. রব্বি জিদনি ইলমা। সকলে بإذنه রব্বি জিদনি ইলমা। ربي زدني علما. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله. আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আলিফ থেকে জা পর্যন্ত যে কটা হরফ আছে এই হরফগুলোর কোথায় নুক্তা আছে, কার কোথায় নুক্তা আছে সেটা আমরা মুখস্থ করেছিলাম। আজ আমরা প্রথমে সেই হরফগুলো একবার একটু স্মরণ করব, ঠিক আছে? আমরা একবার একটু রিভিশন দিব, তারপরে আমরা আজকের নতুন পড়াতে আমরা যাব ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেখি আমরা কি কি হরফ গত ক্লাসে শিখেছিলাম। আমরা সেই হরফগুলো একবার একটু আমরা দেখে নেই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা। এই পর্যন্ত আমরা গত ক্লাসে শিখেছিলাম। আমি একটু সামান্য উপরে উঠে দেই। ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন? এই স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? আপনারা কি আলিফ থেকে ঝা পর্যন্ত সবাই দেখতে পাচ্ছেন? জি হুজুর। ওকে, আমরা গত ক্লাসে এটা এভাবে মুখস্থ করেছিলাম। আলিফ খালি বার নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, সার উপর তিন নুক্তা। জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা। দাল খালি জালের ওপর এক নুক্তা। র খালি ঝার ওপর এক নুক্তা। সবাই এইভাবে 10 বার পড়বেন। আলিফ খালি বান নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, সার ওপর তিন নুক্তা। তারপরে জিমের নিচে এক নুক্তা, হা খালি খর ওপর এক নুক্তা। দাল খালি জালের ওপর এক নুক্তা। র খালি ঝার ওপর এক নুক্তা। সবাই এভাবে 10 বার পড়েন, আমি শুনবো, সবারটা শুনবো। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ওকে, স্টার্ট।
নিচে এক নুক্তা দুই নুক্তা স্যার ওকে, মাশাআল্লাহ। আদনান হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন আপনি? আদনান হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চাইলে আনমিউট হয়ে বলতে হবে আমাকে। ওকে, আমরা তাহলে আলিফ থেকে নিয়ে ঝা পর্যন্ত এই এই হরফের কোথায় নুক্তা আছে এগুলোকে আপনাদের সবার ভালো মুখস্থ হয়েছে? ওকে, ফাইন। এখন আপনারা এই আলিফ থেকে নিয়ে এই ঝা পর্যন্ত সবাই একবার লিখবেন। সবাই আমাকে একবার লিখে দেখাবেন যে আলিফ খালি বান নিচে একটা নুক্তা, বান নিচে নুক্তা দিবেন, তার উপরে নুক্তা দিবেন, এভাবে মানে এক কথায় আলিফ থেকে ঝা পর্যন্ত সবাই লিখুন। সবাই লিখুন সুন্দর করে একবার। ঠিক আছে? এখানে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, আপনি এখান থেকেও হেল্প নিতে পারেন। এখান থেকেও দেখে আপনি লিখবেন। চেষ্টা করেন আস্তে আস্তে না দেখে লেখার, মানে আপনি মনে করতে পারেন কেন, দেখেন যে বাটা কিভাবে আমি লিখবো, তাটা কিভাবে লিখবো, জিমটা কিভাবে লিখবো। না পারলে না দেখে, না পারলে দেখে লিখবেন। লেখেন, সবাই লেখেন।
ওকে, সবার কি লেখা হয়েছে? লেখা হয়ে গেলে আমাকে দেখাতে হবে। ওকে মাহমুদ, ভেরি গুড। তবে লেখা সোজা করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, গুড। রিদওয়ান, ভেরি গুড। তারপরে হচ্ছে আরহাম, ভেরি গুড। নাজমুস সাকিব, ভেরি গুড। সবাই লিখেছে। রাহা, রাহা রুহান, ভেরি গুড। তারপর আদনান, ভেরি গুড। ঠিক আছে, যাদের ক্যামেরা অফ আছে ক্যামেরা অন করতে হবে এবং আমাকে দেখাতে হবে যে আপনারা লিখছেন। ফাতিমা, ভেরি গুড। ঠিক আছে, জাফরিন, ভেরি গুড। হুম, যাদের আমি ভেরি গুড বলেছি তারা নামিয়ে ফেলবে খাতা। হ্যাঁ, ঠিক আছে, রিমিন, ভেরি গুড। ওকে, আর যাদের ক্যামেরা অফ আছে, নুসাইব, জাফরিন, আপনি ক্যামেরা অফ রাখছেন কেন? ক্যামেরা অন রাখেন। রাফিয়া, ভেরি গুড। ঠিক আছে, ফাতেমা, ভেরি গুড। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ ফাতিমা, দেখেছি আমি, ভেরি গুড। ঠিক আছে, আমরা নুসাইব, নুসাইবের কি হলো? নুসাইব আনমিউট হন বাবা। আপনি ক্যামেরা অন অন রাখেন নাই, আপনি লেখাও দেখান নাই। লিখ- দেখাইছি তো স্যার। দেখিয়েছেন? আর একবার দেখান আমাকে, জি। আর একবার দেখান। আপনার তো ক্যামেরা অফ রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। হিজাব পড়তেছিলাম। ও, আচ্ছা আচ্ছা, তাহলে ওটা করে আপনি দেখান আমাকে। ওকে, আমরা দ্রুত ক্লাসে চলে যাব, নতুন ক্লাসে, এই জন্য সময় আর দেরি করা যাবে না। হ্যাঁ, নাজমুস, সাদমান সাকিব দেখেছি আমি, ভেরি গুড। ঠিক আছে। সাদমান সাকিব বলছে। মুসাইবা। নুসাইবা, আপনি আপনি এখনো দেখান নাই, আপনার ক্যামেরা অফ আছে কিন্তু। ও মুসাইবা। সাদমান আরে সাকিব, ভাই, আমি একটু ক্যামেরা অফ ভয় করা যাবে পেয়ে না। গেছি। মুসাইবা আসলে প্রত্যেকটা ক্লাসে ক্যামেরা অফ থাকে। নুসাইবা, আপনি ক্যামেরা অন করেন। ওকে, আমরা নতুন ক্লাসের দিকে চলে যাব। নুসাইবা, আপনি কিন্তু লেট, লেট করা যাবে না, কাজে লেট করা যাবে না। আমাদের কাজ, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, দ্রুত আমাদের পড়া দেখাতে হবে, ক্যামেরা অন রাখতে হবে, বলার সাথে সাথে করতে হবে এগুলা। আমরা এখন নতুন পড়ার দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা আলিফ খালি বার নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, এইভাবে কে আগে শোনাতে পারে একবার, একজনের কাছ থেকে শুনবো। ফাতিমা আক্তার হ্যান্ড রাইজ করেছে সবার আগে, হ্যাঁ ফাতিমা, শোনান। আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, তায়ের উপর দুই নুক্তা, সায়ের উপর তিন নুক্তা, জিমের নিচে এক নুক্তা, হা খালি খয়ের উপর এক নুক্তা, দাল খালি জালের উপর এক নুক্তা, র খালি ঝায়ের উপর এক নুক্তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফাতিমা আক্তার খুব সুন্দর করে আমাদেরকে হুজুর, এটা শোনালেন, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে। এখন আমরা, এখন আমরা নতুন পড়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। জি, হ্যান্ড রাইজ নামায় ফেলুন ফাতিমা, নামিয়ে ফেলুন। ওকে, আমরা এবার নতুন পড়ার দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা যা পর্যন্ত আমরা শিখেছি, এখন আমরা তারপরের হরফ থেকে আমরা শিখব। দেখুন, আরবিতে যত হরফ আছে এই হরফগুলোর মাথা দেখে চেনা যায়, মানে প্রত্যেকটা হরফের একটা মাথা আছে। কি আছে সবাই বলেন, প্রত্যেকটা হরফের কি আছে? মাথা, মাথা আছে। এই যে আমাদের মাথা, আমাদেরও যে মাথা মানে চেহারা, এক কথায় প্রত্যেকটা হরফের একটা মাথা মানে চেহারা আছে। তার স্পেশাল একটা চেহারা আছে, যে এই চেহারা দেখে তাকে চেনা যায় যে এটা এই হরফ। আমাদেরও দেখেন মাথা এবং চেহারা, এটা দেখেই কিন্তু আমরা বলতে পারি যে এ হচ্ছে ওই ব্যক্তি, এ হচ্ছে সেই ব্যক্তি, এরকম বলতে পারি আমরা। ঠিক আছে, অর্থাৎ মানুষের মাথা যদি না থাকতো, চেহারাটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা চিনতে পারতাম না যে কে ক, কে খ, কে গ, এটা আমরা চিনতে পারতাম না। তো আমরা মূলত চিনতে পারি মাথা এবং চেহারাটা, এই চেহারাটা, সবার চেহারা আলাদা আলাদা। তা আরবিতে যে হরফগুলো আছে, আরবিতে যে 29টা হরফ আছে, এই 29টা হরফের প্রত্যেকের চেহারা কিন্তু আলাদা, অর্থাৎ মাথা যেটা, সেই মাথাটা কিন্তু আলাদা। সুতরাং আমরা প্রত্যেকটা হরফের আলাদা আলাদা মাথা দেখে আমরা হরফ চিনব, অক্ষর চিনব। তো এখন আমরা যে অক্ষরটা লিখতে যাচ্ছি, এই হরফের মাথা আছে তিনটা, তিনটা মাথা থাকে, চলেন আমরা দেখি। এই দেখেন, এই হচ্ছে এক দুই হয়ে গেল, দুইটা মাথা। এই হচ্ছে তিনটা মাথা হয়ে গেল, এবার একটা লেজ হয়ে যাবে, এই যে এটা। তাহলে
এখানে তিনটা মাথা আছে। তিনটা মাথা আমি কাকে বলছি? মনে করেন এই হচ্ছে 1 নম্বর মাথা, এটা 2 নম্বর মাথা, এটা 3 নম্বর মাথা। ঠিক আছে, তাহলে এটা এই হরফটার নাম কি আপনারা বলেন তো? এটা এটা কি হরফ বলেন তো? সিন। সিন, হ্যাঁ। তাহলে সিনের কিন্তু তিনটা মাথা আছে। সিনের কয়টা মাথা বলেন? সিনের কয়টা মাথা? তিনটা মাথা। হ্যাঁ, তাহলে সিনের 3 মাথা থাকবে। যেখানেই সিন আসুক না কেন, সিনের এই যে আমি লাল লাল করে দিলাম, এরকম 3টা মাথা থাকবেই। তাছাড়া সিন আপনি পড়তে পারবেন না। সিনের জন্য এই 3টা মাথা আসবে, অর্থাৎ এই যে যে গোল করে আমরা দিয়েছি, এইটা থাকবে। তাহলে সিনের কয়টা মাথা? সবাই বলি, সিনের কয়টা মাথা? তিনটা মাথা। 3টা মাথা। ওকে, ভেরি গুড। এইবার দেখেন, এবার আমি আরো একটা সিন লিখবো। দেখেন, আবার একটা সিন লিখছি। এবার আমরা আর একটা সিন লিখছি। এই যে সিন লিখলাম। এইবার এই সিনের মাথার উপরে যদি আমি 3টা নুক্তা বসাই দিই, তাহলে হয়ে যাবে শিন। কি হয়ে যাবে সবাই বলেন? 3টা নুক্তা বসাই দিলে কি হয়ে যাবে? শিন। হ্যাঁ, শিন। তাহলে সিনের 3 মাথার উপরে 3টা নুক্তা যদি আমরা বসাই দিই, তাহলে হয়ে যাবে শিন। কি হয়ে যাবে বলেন? সিনের মাথার উপর 3টা নুক্তা বসাই দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে আমরা সবাই এভাবে বলি, সিন খালি শিনের ওপর 3 নুক্তা। সিন খালি শিনের ওপর, দেখেন সিনে কোনো কোনো নুক্তা নাই কিন্তু। সিনে কিন্তু কোনো নুক্তা দিইনি আমি। আমি শুধু এই মাথা দেখানোর জন্য এই লাল কালার গুলো করেছি। তো আমি এখন মাথার কালার মুছে দিব। হ্যাঁ, আমি এখন একটু একটু মুছে দিচ্ছি। এখন আমি এই এই লাল কালার মুছে দিলাম। এই যে সিন খালি। ঠিক আছে, সিন খালি দেখা যাচ্ছে এখন। সিন খালি। এবার আবার আমরা একটা সিন লিখবো। দাঁড়ান, ব্ল্যাক কালার করে দিই। আবার একটা সিন লিখবো। এই যে লিখে এইবার আমি কি করব? সিন খালি শিনের ওপর 3 নুক্তা। সবাই পড়ি, সিন খালি শিনের ওপর 3 নুক্তা। সকলে, সিন খালি শিনের ওপর 3 নুক্তা। সবাই পড়েন। সিন খালি সিনের উপর 3 নুক্তা। সিন খালি সিনের উপর 3 নুক্তা। সিন খালি সিনের উপর দেখেন, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। শিন, আমরা যে শু বলি না, ইংলিশে শু। শু মানে কি? জুতা। ওই সুর যেরকম উচ্চারণ করি শু, এই শু বলতে হবে, মানে সুর মতো উচ্চারণ হবে শিন। তালিবস্যা, বাংলায় তালিবস্যা হয় এটা। এটা হচ্ছে বাংলায় তালিবস্যা হবে। বাংলায় এটা তালবস্যা যেটা আছে সেটা বলতে হবে, শিন এটা বলতে হবে। ঠিক আছে, আর এটা বলতে হবে এস এর মতো, এস, ইংলিশে এস এর মতো, সিন। ঠিক আছে, সিন। আর এটা হচ্ছে শিন। দুইটার উচ্চারণ কিন্তু পার্থক্য। তাহলে সিন খালি শিনের ওপর 3 নুক্তা। সকলে উচ্চারণ সঠিক রাখবেন। সিন খালি শিনের ওপর 3 নুক্তা। সকলে। সিন খালি সিনের উপর 3 নুক্তা। সিন খালি সিনের উপর সিন খালি সিনের উপর 3 নুক্তা। সিন খালি সিনের উপর 3 নুক্তা। সিন খালি সিনের সিন খালি সিনের উপর 3 নুক্তা। সিন খালি সিনের উপর সিন খালি সিনের উপর 3 নুক্তা। সিন খালি সিনের উপর 3 নুক্তা। সিন খালি সবার কি মুখস্থ হয়েছে এটা? এই 2টা হরফ মুখস্থ হয়েছে? জি। ওকে, দেখি তো, এবার চেক করব। হ্যাঁ, নাজমুস সাকিব, আপনি বলেন। সিন খালি সিনের উপর 1 নুক্তা। 1 নুক্তা, এই মুখস্থ করলেন? 3 নুক্তা। 10 বার পড়েন। সিন খালি শিনের ওপর 3 নুক্তা। এখানে নুক্তা তো 3টা দেওয়া আছে, আপনি একটা বলেন কি করে? 10 বার পড়েন, আমাকে 10 বার পড়ে শোনান। সিন খালি শিনের ওপর 3 নুক্তা বলেন। সিন খালি সিনের উপর 3 নুক্তা। 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 এবার আবার বলেন। হ্যাঁ, এবার বলেন সিন। বলেন সিন খালি। সিন খালি সিনের উপর 3 নুক্তা। মনে থাকবে তো যে শিনের ওপরে কয়টা নুক্তা হয়? জি হুজুর। শিনের ওপর কয় নুক্তা? 3 নুক্তা। হ্যাঁ, মনে থাকে জানো। এটা ভুলে গেলে কিন্তু এরপরে 100 বার বলা লাগবে কিন্তু। মাইক অন করে দিব, 100 বার বলতে হবে।
আচ্ছা, এবার বলবে নুসাইবা। নুসাইবা বলেন। নুসাইবা আনমিউট হয়ে বলেন। নুসাইবা, নুসাইবার কি কোনো প্রবলেম? যখনই ডাকি আপনাকে পাওয়া যায় না কেন? আচ্ছা, রাফিয়া। রাফিয়া আনমিউট হন, আসসালামু আলাইকুম। বলেন। সিন খালি, বলেন। সিন খালি সিনের উপর তিন নুক্তা। ওকে, গুড। আচ্ছা, এবার বলবে হচ্ছে মাহমুদ বলবে এবার, মাহমুদ। সিন খালি সিন খালি সিনের উপর তিন নুক্তা। গুড 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 গুড, ভেরি গুড। এবার সবাই লিখে ফেলেন, খাতায় লেখেন সবাই। সিন খালি সিনের উপর তিন, মানে সিন আর সিন লেখেন সবাই। আর লেখার সময় সবাই পড়বেন সিন খালি সিনের উপর তিন নুক্তা। এখন সবাই সিন আর সিন লিখবেন, 3 বার করে লিখবেন। সিন খালি সিনের উপর তিন নুক্তা, মানে আমি ঠিক যেভাবে লিখেছি পাশাপাশি সিন আর সিন লিখবেন আর পড়বেন সিন খালি সিনের উপর 3 বার করে। ঠিক আছে, 3 বার লিখবেন সবাই। আর পড়তে থাকবেন সিন খালি সিনের ওপর তিন নুক্তা। আমি মাইক অন করে দিচ্ছি, আপনারা পড়তে থাকেন আর লিখতে থাকেন সিন খালি সিনের ওপর তিন নুক্তা সকলে। সিন খালি সিনের উপর তিন নুক্তা। 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 সিন খালি সিনের উপর তিন খালি সিনের উপর তিন নুক্তা। সিন 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 খালি সিনের উপর তিন নুক্তা। ওকে, ফাইন ফাইন, ভেরি গুড। আশা করি সবার লেখা হয়ে গিয়েছে। ওকে, লেখাটা আমি পরে দেখব। এখন আমরা পরের হরফে চলে যাচ্ছি। লেখাটা আমি কিছুক্ষণ পরে দেখব, 4-5টা যখন লেখা হয়ে যাবে তখন দেখবো যে সবাই লিখেছেন কিনা। ঠিক আছে? ওকে, এবার সবাই আবার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এবার আমরা চলে যাচ্ছি, দেখেন আরেকটা হরফ লিখবো। এবার দেখেন কিভাবে লিখি, আমার লেখাটা দেখলে আপনারা লেখা শিখে যাবেন। দেখেন এবার আমরা একটা চ্যাপ্টা গোল করব। একটা চ্যাপ্টা গোল, এই দেখেন একটা চ্যাপ্টা গোল করেছি ফুলের পাপড়ির মতো করে। এখান থেকে আবার একটা, এবার এটা একটা একটা রাউন্ড সার্কেল করে দিব। এটাকে বলা হয় সদ, অর্থাৎ চ্যাপ্টা গোল মাথা। যদি চ্যাপ্টা গোল মাথা হয় তাহলে সেটা সদ হয়। ঠিক আছে? তাহলে সদের মাথাটা কেমন? সদের মাথা হচ্ছে চ্যাপ্টা গোল। কি গোল বলেন সবাই? সদের মাথা দেখতে কেমন? হ্যাঁ, এটা যেন মনে থাকে যে সোয়াদের মাথা দেখতে কিছুটা চ্যাপ্টা গোল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন এই চ্যাপ্টা গোল এই সোয়াদের উপরে যদি আমরা একটা নুক্তা দিয়ে দিই তাহলে হয়ে যাবে দদ। ঠিক আছে, অর্থাৎ সোয়াদের মাথার উপরে নুক্তা দিলে দদ হয়ে যায়। তাহলে আমরা এখন পড়বো সদের মাথার উপর এক নুক্তা দিলে হয়ে যায় দদ। সবাই একটু পড়ি, সদের মাথার উপর এক নুক্তা দিলে হয়ে যায় দদ সকলে। সদের মাথার উপর এক নুক্তা দিলে হয়ে যায় দদ। সদের মাথার উপর এক নুক্তা দিলে হয় সদের মাথার উপর এক নুক্তা দিলে হয় দদ। সদের মাথার উপর এক নুক্তা দিলে হয় সদ। সদের মাথার উপর এক নুক্তা সদ। ওকে, এবার পড়বেন সদের মাথা কিরকম? চ্যাপ্টা গোল। সবাই পড়েন সদের মাথা চ্যাপ্টা গোল। কেমন পড়েন সবাই? সদের মাথা। সদের মাথা চ্যাপ্টা গোল। সদের মাথা চ্যাপ্টা গোল। সদের মাথা চ্যাপ্টা ওকে, গুড। তাহলে সদের মাথা চিনতে কি আর এখন অসুবিধা হবে? সদের দেখতে কেমন এটা চিনতে অসুবিধা হবে? না হুজুর। আর আর সদের মাথার উপরে যদি একটা নুক্তা বসাই দিই কি হয়ে যাবে বলেন সবাই? কি হয়ে যাবে? দদ হয়ে যাবে। সদের উপরে একটা নুক্তা দিয়ে দিলে দদ হয়ে যায়। ঠিক আছে, খুব ইজি, ম্যাজিক, ম্যাজিকের মতো। শুধু একটা নুক্তা বসাই দিবেন, দিলে হয়ে যাবে দদ। তাহলে এখন আমরা এভাবে পড়বো সদ খালি দদের ওপর এক নুক্তা। সবাই, সদ খালি দদের ওপর এক নুক্তা। এটা হচ্ছে ফর্মাল পড়া। এবার
সদ খালি দদের ওপর এক নুক্তা, সবাই পড়েন। সদ খালি দদের ওপর এক নুক্তা, সৎ খালি সদ খালি দদের উপর এক দদের ওপর নুক্তা, এক সৎ নুক্তা। খালি দদের উপর এক নুক্তা, সৎ খালি দদের উপর এক নুক্তা, সৎ খালি দদের উপর এক নুক্তা, সৎ খালি দদের উপর এক নুক্তা। খালি দদের উপর এক ওকে, এবার এই সদ খালি দদের উপর এক নুক্তা 3 বার লিখে ফেলেন। হ্যাঁ, 3 বার লিখবেন, সদ খালি দদের উপর এক নুক্তা, এভাবে 3 বার লিখবেন। লেখেন সবাই, ঠিক ওই সিন শিনের নিচে লিখতে থাকবেন। ঠিক আছে, ধারাবাহিকভাবে সব লেখা হবে, এরকম দুইটা দুইটা করে, আমরা দুইটা দুইটা করে শিখছি। সদ খালি দদের উপর এক নুক্তা, সদের উপরে নুক্তা দিলেই দদ হয়ে যায়। আর সদের মাথা দেখতে কেমন? চ্যাপ্টা গোল। তাহলে সদের মাথা চ্যাপ্টা গোল এবং সদের মাথার উপর একটা নুক্তা দিলে হয়ে যায় কি? দদ। হ্যাঁ, এই জন্য আমরা এভাবে পড়ছি, সদ খালি দদের ওপর এক নুক্তা, সদ খালি দদের ওপর এক নুক্তা। সবাই লিখে ফেলুন। এখন আমি দেখতে পাচ্ছি নুসাইবা ক্যামেরা অফ রেখেছেন, তারপরে হচ্ছে উম্মে আইমান ক্যামেরা অফ আছে। দ্রুত ক্যামেরা অন করে ফেলতে হবে, আমাদের ক্লাসে ক্যামেরা বন্ধ রাখা এটা নিষেধ। আপনি ক্লাসে বসে কি করছেন, লিখছেন কি লিখছেন না, পড়ছেন কি পড়ছেন না, আমরা এটা দেখব। সুতরাং ক্যামেরা অফ রাখা যাবে না। আর নুসাইব, আপনি কোনো রেসপন্সও করছেন না, আমরা হয়তো আপনাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব এখনই। ওকে, সবার কি লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে সদ খালি দদের উপর এক নুক্তা? জি হুজুর। ওকে গুড, একটু পরে কিন্তু দেখবো, আমি এখন দেখতে যাচ্ছি না, একটু পরে দেখবো। এখন সবাই খাতা রাখে রেখে দেন, একটু পরে দেখবো। যখন একসাথে আমরা 4-5টা অনেক কটা হরফ শিখে যাব, তখন আমরা ইনশাল্লাহ দেখবো। ওকে, এবার দেখেন কি করি। এবার সবাই আবার বোর্ডের দিকে তাকান, আমার স্ক্রিনের দিকে তাকান সবাই। দেখেন, আবার আমি একটা চ্যাপ্টা গোল করছি। এই যে চ্যাপ্টা গোল করলাম, করে যদি আমি একটা লম্বা টান দিয়ে দিই, তাহলে এটা হয়ে যায় ত। কি হয়ে যায় বলেন? এটা কি হয়ে যায়? ওকে ফাইন। তাহলে চ্যাপ্টা গোল করে যদি লম্বা টান দেওয়া হয় ত, এই ত এরকম দেখতে সব জায়গায় থাকবে, মানে এই ত কখনো চেঞ্জ হবে না, যেখানে আসুক না কেন এই ত দেখতে এরকম হবে এবং এরকম লম্বা টান থাকবে সাথে। ঠিক আছে, এটা হচ্ছে ত। আর ঠিক এই তয়ের ওপরেই যদি আমরা একটা নুক্তা বসাই দিই, হয়ে যাবে জ। তাহলে তয়ের উপরে নুক্তা দিয়ে দিলে কি হয়ে যাবে বলেন? তয়ের উপর নুক্তা দিলে কি হয়ে যাবে? জ। হ্যাঁ, সবাই সবাই আমরা পড়ি, তয়ের উপর নুক্তা দিলে হয়ে যাবে জ, তয়ের উপর নুক্তা দিলে হয়ে যাবে জ। সবাই, তয়ের উপর নুক্তা দিলে হয়ে যাবে জ। তার উপর নুক্তা দিলে দ, উপর নুক্তা দিলে দ, তার উপর নুক্তা দিলে দ। জ হবে জ। জ অন্ত জ আছে না, এই যে জ, জর মতো উচ্চারণ হবে জ, জ। ঠিক আছে, আর এটা হচ্ছে ত, এটা হচ্ছে ত, ত জ। তাহলে তয়ের উপর নুক্তা দিলে হয়ে যাবে জ। সকলে, তয়ের উপর নুক্তা দিলে হয়ে যাবে জ। তয়ের উপর নোক্তা দিলে হয়ে তার উপর যাবে জ, নুক্তা দিলে হয়ে যাবে দ, তার উপর দিলে নুক্তা দিলে হয়ে যাবে জ, জ, তার উপর নুক্তা দিলে হয়ে যাবে দ, হয়ে যাবে জ, তার উপর যাবে জ, নোক্তা দিলে হয়ে যাবে জ। আরবি হরফ চেনা সবচেয়ে সহজ, একটা বানায় শুধু একটা ফুটা দিয়ে দেবো, দিলে আর একটা হরফ হয়ে যায়। এর মতো আর সহজ অক্ষর আছে বলেন? দালের ওপর নুক্তা দিলে জাল হয়ে যায়, রয়ের উপর নুক্তা দিলে ঝা হয়ে যায়, সিনের উপরে 3টা নুক্তা দিলে শিন হয়ে যায়, সদের উপরে একটা নুক্তা দিলে দদ হয়ে যায়, তয়ের উপরে একটা নুক্তা দিলে জ হয়ে যায়। এর মতো সোজা অক্ষর আর পৃথিবীতে মনে হয় কোনো ভাষায় নাই আর। ঠিক আছে, শুধু কি করতে হবে? নুক্তা বসাতে হবে, একটা হরফ লিখে আরেকটা একটা নুক্তা বসাই দিলে আরেকটা হরফ হয়ে যায়। এর মতো ইজি অক্ষর আর মনে হয় কোনো ভাষাতে নাই। সুতরাং খুব সোজা, শুধু লিখে একটা নুক্তা বসাই দিলে আরেকটা হচ্ছে হরফ চেঞ্জ হয়ে যাচ্ছে।
তাহলে আমরা একটু এভাবে পড়ি এবার। ত খালি জর উপর এক নুক্তা, সবাই ত খালি জর উপর এক নুক্তা, সকলে পড়েন। ত খালি জর উপর এক নুক্তা। ক খালি জ্বর উপর এক নুক্তা। ক খালি জ্বর উপর এক নুক্তা। 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 উপর এক নুক্তা। খালি জ্বর উপর এক নুক্তা। খালি জ্বর উপর এক নুক্তা। ওকে, গুড। সবাই এটা লিখে ফেলেন, ঝটপট লিখে ফেলেন, দ্রুত। সময় মাত্র 30 সেকেন্ড, দ্রুত লিখতে হবে, এর মতো সোজা অক্ষর নাই। চ্যাপ্টারগুলো করে লম্বা টান দিয়ে দিবেন। 30 সেকেন্ড সময়, দ্রুত লেখা শিখতে হবে। মিমের ক্যামেরা অফ কেন? ওকে নুসাইবা, দেখেছি আপনার আপনার লেখা দেখেছি। ওকে, ওকে, আমরা এবার চলে যাব পরের হরফে। আচ্ছা, সবাইকে এটা লিখেছেন? ত জ লিখেছেন সবাই? ওকে, এবার চলেন আমরা আরেকটা হরফ শিখবো এবার। এইবার দেখেন, আমরা প্রথমে এরকম একটা ছোট গোল করব, তারপর একটা বড় গোল করে দিব। তাহলে এটা কি হয়ে যাবে বলতে পারবেন আপনারা? এই হরফটা কি হরফ? আইন। হ্যাঁ, এটা হচ্ছে আইন। এটা গলার মাঝখান থেকে পড়তে হবে। আমাদের যে গলা, এই গলার মাঝ থেকে পড়তে হয়, একটু সামান্য চেপে। আইন, সকলে আইন। ওকে, এইবার এই আইনটার এই আইনটা আমি আবার লিখছি। এই আইনটার উপরে একটা নুক্তা বসাই দিব, হয়ে যাবে গইন। তাহলে আইনের উপর নুক্তা দিলে হয়ে যাবে কি? কয়টা নুক্তা? একটা নুক্তা দিলে। আইনের উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে গইন। সবাই আইনের উপর নুক্তা দিলে হয়ে যাবে গইন, সবাই পড়েন। আইনের উপর নুক্তা দিলে হয়ে যাবে গইন। একটা হয়ে যাবে গইন। আইনের উপর নুক্তা দিলে হয়ে যাবে গইন। আইনের উপর নুক্তা দিলে হয়ে যাবে গইন। আইনের উপর নুক্তা দিলে হয়ে যাবে গইন। আইনের উপর আইনের একটা উপর নুক্তা দিলে নুক্তা হয়ে যাবে দিলে হয়ে গইন। যাবে গইন। ওকে, তাহলে এবার সবাই লিখতে থাকেন এইভাবে পড়তে পড়তে। আইন খালি গইনের ওপর এক নুক্তা। আইন খালি গইনের ওপর এক নুক্তা, এটা পড়বেন আর লিখবেন সবাই দ্রুত। 30 সেকেন্ড সময়। আইন খালি গইনের ওপর এক আইন নুক্তা। খালি গয়নের উপর এক নুক্তা। আইন খালি গয়নের উপর এক নুক্তা। আইন খালি গয়নের উপর এক নুক্তা। আইন খালি গয়নের উপর এক নুক্তা। ওকে, সবাই লিখেছেন? সবাই লিখেছেন? কি, সবাই লিখেছেন আপনারা? আইন আর গইন। ওকে, এবার দেখেন আমরা কি লিখছি। এইবার একটা মাথা গোল করব, দেখেন এই যে মাথা গোল করে দিলাম। এই মাথা গোল করে দিলাম। এই মাথা, মাথা দেখতে গোল, দেখতে কেমন? গোল মাথা। কি মাথা দেখেন তো, এটা কি মাথা? বলেন, এটা কি মাথা? মাথাটা গোল, এই যে উপরের দিকে এই যে মাথাটা গোল আছে, এই যে মাথাটা কিন্তু গোল, এই যে গোল, এই যে মাথাটা কিন্তু গোল। ঠিক আছে, তো এই গোল মাথার উপরে যদি আমি একটা নুক্তা দিয়ে দিই হয়ে যাবে ফা। তাহলে সবাই পড়ি, গোল মাথার উপর এক নুক্তা ফা। সবাই গোল মাথার উপর এক নুক্তা ফা। সবাই পড়েন পড়েন, সবাই পড়েন। ওকে, আর আর যদি কি করি, এই যে গোল মাথা, এই গোল মাথার উপরে যদি আমি দুই নুক্তা দিই তাহলে হয়ে যাবে কফ।
তাহলে আমরা পড়ি গোল মাথার উপরে 2 নুক্তা কফ। সবাই গোল মাথার উপর 2 নুক্তা কফ, সকলে গোল গোল মাথার মাথার উপর উপরে দুই নুক্তা কফ, গোল মাথার উপরে দুই নুক্তা কফ, গোল গোল মাথার মাথার উপর উপরে দুই দুই নুক্তা নুক্তা কফ, কফ, গোল মাথার উপর গোল দুই নুক্তা মাথার কফ, তাহলে গোল মাথার উপরে 1 নুক্তা হলে ফা, আর 2 নুক্তা হলে কফ। সবাই গোল মাথার উপর 1 নুক্তা ফা, 2 নুক্তা কফ। গোল মাথার উপর 1 নুক্তা ফা, 2 নুক্তা কফ। সকলে গোল মাথার উপর 1 নুক্তা ফা, 2 নুক্তা কফ। সবাই সবাই গোল মাথার উপর এক গোল নুক্তা মাথার উপর এক নুক্তা ফা, দুই নুক্তা গোল মাথার উপর এক গোল নুক্তা মাথার উপর এক নুক্তা ফা, দুই নুক্তা গোল মাথার উপর এক নুক্তা ফা, 2 নুক্তা গোল মাথার উপর এক তাহলে মাথাটা গোল যদি পান এবং দেখেন একটা নুক্তা থাকে তাহলে ফা বলবেন, আর যদি দুইটা থাকে তাহলে কফ বলবেন। এর মতো সহজ আর কিছু নাই, ঠিক আছে? মাথা গোল যেখানেই পাবেন সেখানে যদি একটা নুক্তা পান ফা বলবেন, আর দুইটা পেলে কফ বলবেন। সবাই লিখে ফেলেন দ্রুত। গোল মাথার উপর 1 নুক্তা ফা, 2 নুক্তা কফ। সবাই দুইটা এরকম গোল মাথা বানান, বানিয়ে এবার একটাই দেবেন একটা নুক্তা, আর একটা দিবেন দুইটা নুক্তা। একটা নুক্তা হলে ফা, 2 নুক্তা হলে কফ হয়ে যাবে। সবাই সবাই লিখতে থাকেন, গোল মাথার উপর 1 নুক্তা ফা, 2 নুক্তা কফ। সবাই গোল মাথার উপরে গোল মাথার উপর এক নুক্তা ফা, 2 নুক্তা গোল মাথার উপর এক নুক্তা ফা, 2 নুক্তা দুই নুক্তা ফা, গোল মাথার উপর এক নুক্তা ফা, 2 নুক্তা গোল মাথার উপর এক নুক্তা ফা, 2 নুক্তা শোনেন, আমার ক্লাসটা আজকে কেটে যেতে পারে। যদি ক্লাস কেটে যায় তাহলে মনে করবেন ওই পর্যন্ত পড়া, যে পর্যন্ত আমি পড়ালাম ওই পর্যন্ত পড়া, ঠিক আছে? যেহেতু আজকে আমার জুমটার টাইম শেষ হয়ে যাবে এখনই, ঠিক আছে? এটা আমরা এই জন্য দুঃখিত। তো এই জন্য যতটুকু শেখানো হবে ক্লাস কেটে গেলে মনে করবেন ওই অতটুকুই পড়া। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, এখন আমরা একটু দেখি আমরা আজকে কি কি শিখেছি। আমরা শিখেছি হচ্ছে সিন, আমরা সিন শিখেছি। এরপরে আমরা শিখেছি সিনের মাথার উপরে 3টা নুক্তা দিলে হয়ে যাবে শিন। নুক্তাটা ভালো দেওয়া হলো না, আমি একটু ভালো করে দিই। এরপর আমরা শিখেছি চ্যাপ্টা মাথা সদ, আর চ্যাপ্টা মাথার উপরে যদি একটা নুক্তা বসাই দিই দদ। এবার আমরা যদি লম্বা টান দিয়ে একটা চ্যাপ্টা মাথা করে দিই ত, এরপরে আমরা যদি এই তয়ের মাথার উপরে একটা নুক্তা দিই জ, এরপরে এইভাবে হচ্ছে আইন, এই আইনের মাথার উপরে নুক্তা দিলে হয়ে যাবে গইন। এরপরে গোল মাথার উপরে 1 নুক্তা দিলে ফা,